আজকের যারা সঠিক পথে দিন প্রচার করেছে, কোরআনের পাখির নামে মিথ্যা মামলা দিয়েছে, কোরআনের পাখির জন্য যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, তাদের অবস্থা সব প্রতিবন্ধী হয়ে গেছে। কোরআনের পাখি সে বলেছিল, আল্লাহর কসম করে বলি, এই কোরআনুল কারীম হাতে নিয়ে বলতেছি, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার আরশে আজিমের কসম, 1971 সালে এক ফুটা কাদা পানি আমার গায়ে লাগে না। সুতরাং তারপরেও তাকে মামলা দিয়ে হামলা দিয়ে তাকে কারাগারে বন্ধ করা হয়েছে। ও মানুষেরা শুনে রাখো, ওই ব্যক্তি অভিশাপ দিয়ে আপনার আমার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। বসেন ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা আমার, কোরআনের পাখি বলেছিল, আমি দেখতে পাচ্ছি পূর্ব আকাশে কালো মেঘ জমে গেছে, এমন একটা সময় আসবে ঘন কালো অমাবস্যা হবে, যার শুভে সাদিক হওয়া কোনোদিন সম্ভব হবে না যদি সক্ষম ভাবে মোকাবেলা না করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমরা নির্যাতিত অসহায় হয়ে পড়েছি, আমরা কিন্তু আমাদের সক্ষম নাই, আমরা দুর্যোগকে মোকাবেলা করতে পারি না ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, আমাদের এখন বলার দরকার, আল্লাহ তুমি সব কিছু তুমি দেখো, আমাদের বললেই সমস্যা। কথা বলেন ঠিক না? এই লোপা বাংলাদেশের একজন নাস্তিক মহিলা লোপা, সে বলেছে কিয়ামতের দিন আল্লাহ আমার পাই ধরবে জান্নাতে যাওয়ার জন্য। সেদিন আমি আল্লাহকে বলবো, আমি জান্নাতে যাব না, তুমি পাই ধরলো আমি যাব না। আমার কাছে ভিডিও আছে, নাম হলো লোপা। কি নাম? লোপা। আবার বলতেছে আল্লাহ শুয়ার, আরেকজন হচ্ছে শুয়ারের থেকে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ভাইরা আমার, আজকের যুগে যুগে যারা ইসলামকে নিয়ে কটূক্ত করেছে, ইসলামকে নিয়ে যারা অবমাননা করেছে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে না দেখালেও পদে পদে তাদেরকে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যু যার জীবনে আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক বললেন মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আর এই মরণ জীবন নয়, জীবন মরণ নয়, মরণ জীবন। মৃত্যু আগে হবে, তারপরে জীবন। আল্লাহ পাক সাজালো গোছালো দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মরণ জীবন, জীবন মরণ নয়, মরণ জীবন। এজন্য আমরা সর্বদা বলবো, মরণেও আমি প্রভু, জীবনেও আমি শুধু তোমারই চাইব। ঠিক না? আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ বলে, নিথুয়া পাথারে ধরো বন্ধু আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। নাউজুবিল্লাহ বলে। আমি বলি, ও আমায় আল্লাহ রে রহম করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। ঠিক না? নাই রে, তুমি ছাড়াই আমার কেহ নাই। ঠিক না? আমার বন্ধুগণ, ভাইরা আমার, তাহলে মৃত্যু বুঝলাম, যার জীবনে একবার মৃত্যু ঘটবে, এই দুনিয়ার জীবন ত্যাগ করে তাকে কবর নামক জায়গায় যেতে হবে। আমার বন্ধুগণ, ভাইরা আমার, একটু সামনের দিকে আগায় যায়। আল্লাহ পাক বললেন, তাহলে আয়াতের ভিতরে 3টা পয়েন্ট হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার কারা বললাম। তারপর বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করতে হবে বুঝালাম। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। এই মৃত্যুবরণ যে একবার করবে, তার জীবনে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। আমার বন্ধুগণ, ভাইরা আমার, তারপর বলো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমার নিকট এসো না। এই মুসলমান হওয়ার কথা আল্লাহ বলেছেন, মুসলমান হওয়ার কথা। আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যে এখানে বসেছি, আমরা মুসলমান না কাফের? মুসলমান না বেধর্মী? জোরে বলেন। যারা বলছে না, দেখেন তো পাশে কারা বলছে না, তারা মানে অন্য দলের লোক নাকি? আমরা মুসলমান না কাফের? মুসলমান, এটা আল্লাহ জানে না? জানে কিনা? জানে। তারপর আল্লাহ মুসলমান হওয়ার কথা বললো, কোন মুসলমান হতে হবে এটা জানা দরকার আছে না?